তাহলে হোয়াট ইজ কম্পিউটার, আমরা যদি কম্পিউটারটা দেখি হোয়াট ইজ কম্পিউটার, তাহলে হোয়াট ইজ ঠিক আছে। আমরা এখানে কম্পিউটার যদি বর্ণনা দেখতে চাই, অ্যান্ড computer is an electronic device storing processing data and typically binary from and according to instruction given every program। বলে কম্পিউটার কী কাজ করে, কম্পিউটার হচ্ছে ক্যালকুলেশন করে, তারপর ম্যাথমেটিক কাজ করে। এটা হচ্ছে একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস, ঠিক আছে। কম্পিউটারটা কি ইলেকট্রনিক ডিভাইস এবং এটা কী হিসেবে কাজ করে, ইনপুট এবং আউটপুটের কাজ করে, ঠিক আছে। আমরা এখানে ইনপুট বলতে কী বোঝাই, ইনপুট বলতে কিবোর্ডটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। কিবোর্ডটা হচ্ছে ইনপুট, আউটপুটটা কি, মনিটরটা হচ্ছে আউটপুট, মানে মনিটর যে ডিসপ্লেটা আছে ওটা করে আউটপুট, ঠিক আছে। এখন তাহলে এই কম্পিউটারের যে ধারণা এবং বিভিন্ন বিষয়ে আমরা ধারণা করতে পারি, কম্পিউটার বিভিন্ন বিষয়ে আমাদের অনেক কাজ দিবে। এই কারণে আমরা বিভিন্ন অফিস আদালতে কী করি, আমরা মিনি কম্পিউটার হোক, ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক, আমরা কী করি, ব্যবহার করে থাকি। তাহলে কম্পিউটার একটা কি ইলেকট্রনিক্স, কম্পিউটার কি যদি বলেন কম্পিউটার কি, কম্পিউটার একটা ক্যালকুলেটেড ইলেকট্রনিক্স ডিভাইস, ঠিক আছে। ক্যালকুলেটেড ইলেকট্রনিক্স ডিভাইস, এটি কী করে, ডাটা, হ্যাঁ ডাটা ইনপুট আউটপুট করে বের করে, ঠিক আছে। তারপরে একে কী করছে, আর কী করছে, এটা টাইপিক্যালি বাইনারি ফর্ম, বাইনারি ফর্ম থেকে কী করছে, মেশিন করে এটা ইয়ে করে ল্যাঙ্গুয়েজগুলো ট্রান্সফার করে, মানে বাইনারি থেকে মেশিনগুলো ট্রান্সফার করে, মানে ইয়েগুলো ট্রান্সফার করে, আপনার ল্যাঙ্গুয়েজগুলো ট্রান্সফার করে। তখন এটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা কম্পিউটার সেখানে প্রসেসর তখন বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে, ঠিক আছে। তাহলে এখন কম্পিউটার কে আবিষ্কার করছিল, তাহলে আমি যদি বলতে চাই কম্পিউটার করছিল চার্লস বেবেজ। চার্লস বেবেজ হচ্ছে কম্পিউটার আবিষ্কার করছিল সম্ভবত, ঠিক আছে। এটা হচ্ছে কম্পিউটারের ধারণা। আর ভাইরাস, ভাইরাসটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার। ভাইরাস মানে কি, এক ধরনের সফটওয়্যার। হোয়াট ইজ ভাইরাস, ভাইরাসটা কম্পিউটার কম্পিউটার ভাইরাস, VIRUS, কম্পিউটার ভাইরাস। হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ভাইরাসটা, কম্পিউটার ভাইরাস হচ্ছে an effective agent that typically consists of a nucleic acid and molecular protein and called a small to be seen light and microscopy and able multiply only within and living cause is exposed। তাহলে কম্পিউটার একটা কি বলতে, কম্পিউটার ভাইরাসটা কি, কম্পিউটার একটা সফটওয়্যার। ভাইরাসটা বলতে আমরা কী বুঝি, কম্পিউটার একটা সফটওয়্যার, যেটা যে সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ভাইরাসকে আমরা স্ক্যান করছি, ঠিক আছে। যেটা সফটওয়্যারের নাগালের বাইরে সেটাকে ধরে ফেলে কোনো সফটওয়্যার, ঠিক আছে। ভাইরাস সফটওয়্যার কি যে করে, যেটাকে সফটওয়্যার ভাইরাসের নাগালের বাইরে সেটা কী করে কম্পিউটার ধরে ফেলে, এটা হচ্ছে ভাইরাস সিস্টেম। তারপর কী বলছে, টাইপস অফ কম্পিউটার অর জেনারেশন। টাইপস অফ কম্পিউটার কী ধরনের আছে, প্রথমে কম্পিউটার ছিল একটা যে একটা রুম যেরকম একটা কম্পিউটার, প্রথম কম্পিউটার ছিল ওই রকম, ঠিক আছে, ওই ধরনের বড় একটা কম্পিউটার তৈরি করছে। তারপর হচ্ছে সুপার কম্পিউটার, তারপর হচ্ছে মাইক্রো কম্পিউটার, তারপর হচ্ছে ডিজিটাল কম্পিউটার। এগুলো জেনারেশনও তো কম্পিউটার কত আছে এখন, ল্যাপটপ এবং ডেস্কটপ। এবং আরেকটা কী আছে, ল্যাপটপ ডেস্কটপ, আরেকটা হচ্ছে ট্যাব। তাহলে এখন কম্পিউটার এখন আপনার মোবাইলের মতো হয়ে গেছে, ঠিক আছে। এখন জেনারেশন এমন হয়ে গেছে যে কম্পিউটার মোবাইলের সাইজে হয়ে গেছে, যা কিছু করা যায় আমরা চাইলে ওখানে টাইপ করতে পারি, চাইলে আমরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারি, চাইলে আমরা ইমেল অ্যাড্রেস করতে পারি। তাহলে কম্পিউটার সব কিছু করা যাচ্ছে। এখন মোবাইলের যে ডিভাইসগুলো আছে সবগুলো কম্পিউটার ক্যাটাগরি, ঠিক আছে। এখন আমরা মিনি কম্পিউটার বলতে আমরা কী বুঝি, মিনি কম্পিউটার বলতে আমরা ট্যাবগুলো বুঝি আর ল্যাপটপটা বুঝি। ল্যাপটপ অনেক ছোটো আকারের আছে, বড় আকারের আছে। তাহলে এগুলো কি কম্পিউটার না, এগুলো এসব কম্পিউটার। তাহলে জেনারেশনটাকে বুঝছেন, কম্পিউটার জেনারেশন কত, মনে করেন সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন, এগুলো কী জন্য বলো। কম্পিউটারের ফার্স্ট জেনারেশন হচ্ছে কি, এটা আগের ব্যাকডেটেড। সেকেন্ড জেনারেশন হচ্ছে আর একটু আপডেট, থার্ড জেনারেশন হচ্ছে একটু আপডেট, ঠিক আছে। তাহলে ফার্স্ট জেনারেশন মানে কি, ফার্স্ট জেনারেশন বলতে এগুলো ব্যাকডেট, এগুলো ফার্স্ট জেনারেশন বলে, কিন্তু এগুলো ব্যাকডেট, ঠিক
ঠিক আছে। থার্ড জেনারেশন এগুলো হচ্ছে আপ টু আপডেটেড, ফোর্থ জেনারেশন এগুলো আপ টু আপডেটেড। তাহলে এগুলোকে কী করছে, ওগুলোকে আপডেট করছে জেনারেশন, ঠিক আছে। তাহলে একটা ল্যাপটপ 4i5 কোন ধরনের জেনারেশন বলুন তো? একটা ল্যাপটপ 4i5 এটা কোন ধরনের জেনারেশন? থার্ড জেনারেশন অথবা ফোর্থ জেনারেশন অথবা ফাইভ জেনারেশন, ঠিক আছে। এই ধরনের জেনারেশন পড়বে, বুঝতে পারছেন? তাহলে আমি যদি বলি ফার্স্ট জেনারেশন, তাহলে ফার্স্ট জেনারেশন কী হবে? ফ্যান্টম 4 অথবা 4 কোর অথবা ডুয়েল কোর, এগুলো কী বলে ফার্স্ট জেনারেশন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কম্পিউটার জেনারেশন সিস্টেম।